আবু জাহেল ছিল অনেক বড় জালিম স্বৈরাচার, বড় কোনো যোদ্ধা নয়। মাআজ আর মুআওয়াজের মতো ছোট্ট ছোট্ট দুইটা ছেলের কাছে ধরাশায়ী কাবু হয়েছিল। 2024 সালের 36 জুলাই অর্থাৎ 5ই আগস্ট এক জালিম স্বৈরাচারিণী এদেশের ছুটকা ছুটকা পোলাপান, এদেশের ছোট্ট লেদা পোলাপান, ছাত্র পোলাপানের কাছে ক্ষমতার চেয়ার রেখে 45 মিনিটের ভিতরে ব্যাকডোর দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرح لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه إلى آخر الآية. وقال الله تعالى في آيات أخرى إن الدين عند الله الإسلام. وقال الله تعالى في آيات أخرى ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله غفار بخشا دیتا اگر آپ اشارہ کرتے میرا جہاں جسیاں طوفان سے پار ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়া আল আমিন পাড়া এলাকাবাসী উদ্যোগে ষষ্ঠতম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, যার সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধান করছেন আল আমিন পাড়া স্পোর্টিং ক্লাব। এই আজিম ও শান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় হাফিজ মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আরও বেশি সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের এই মাহফিলে উপস্থিত বাংলাদেশের দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সবথেকে বেশি শাহাদাতের নজরানা পেশকারী দল বাংলাদেশ জামাত ইসলামীর এবং শহীদি কাফেলা ছাত্র শিবিরের এই অঞ্চলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, অন্যান্য দ্বীনপন্থী বা ইসলামী বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন দেশ জাতির কল্যাণে সর্বপ্রকারের বা সর্বস্তরের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় সাংস্কৃতিক অঙ্গনের সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দ্বীনদার ইমানদার পরহেজগার মুসল্লিরা, পর্দার আড়ালে অবস্থানরতা মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা, বিশেষত 1947 সালের পরে 1952 সালের পরে 1971 সালের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইয়ের পরে 1990 সালের স্বৈরাচারের পতনের পরে 2024 সালের 36 জুলাই অর্থাৎ 5ই আগস্ট আমাদের জন্য একটা নতুন স্বাধীনতা, একটা কথা বলার স্বাধীনতা, আমাদের জন্য একটা নতুন সূর্য যারা ছিনিয়ে এনেছে, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর সেই কিশোর তরুণ যুবকেরা, ছাত্র বন্ধুরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি যে রব্বে করিম
আমাদিগকে এই দ্বীনি মাহফিলে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, দ্বীনি কথা বলা অথবা দ্বীনি কথা শোনা এর সৌভাগ্য যে আল্লাহ তাআলা নসিব করেছেন, সে রব্বে কারীমের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে সত্যি শুকরিয়া জ্ঞাপন করছি। মাহফিল করতে গেলে নানান ধরনের ভয় ভীতির মধ্যে মাহফিল করতে হতো। যদিও দেশে ইসলাম কায়েম হয়নি, কিন্তু অন্তত সেই মনের ভয় আর ত্রাস এটা নিয়ে মাহফিল করা লাগতেছে না। দেশে ক্যাসিনো, জুয়া চলে, প্রস্টিটিউশনের নানান ধরনের কাজ কারবার চলে, সেটা নিয়ে এত মাথা ব্যথা নাই যত মাথা ব্যথা তফসির আর সিরাত মাহফিল নিয়ে। নেতাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে অন্তত 3 জোড়া স্যান্ডেলের তলা খরচ করতে হয়। কোথায় সেই নেতারা আজকে? আল্লাহর ওলিদের কথা, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। তারা তো চোখের এই চর্ম চোখের দেখে কথা বলে না, তারা অন্তরের দৃষ্টি দিয়ে আল্লাহর নূর দিয়ে তারা অন্ধকারে দেখে কথা বলে। বাংলাদেশের সাক্ষাৎ একজন আল্লাহর ওলি ছিলেন, শুধু তিনি মুফাসসির নন, শুধু তিনি বিশ্ববরেণ্য মুফাসসির নন, তিনি ছিলেন জবরদস্ত একজন আল্লাহর ওলি। তিনি তার অন্তর দৃষ্টি দিয়ে আজ থেকে দীর্ঘ 18 বছর 15 বছরের আগে বলেছিলেন, সময় এমন একদিন আসবে যেদিন পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আমি চিন্তা করি মাঝে মাঝে, আল্লাহ তোমার ওলির কথা কেমনি এরকম সঠিক হয়? যে দেশের রাস্তার পাশের একটা দুর্গন্ধযুক্ত টয়লেট, রাস্তার পাশে দুর্গন্ধযুক্ত একটি পাবলিক টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন, সেক্রেটারিয়েট, যে দেশের পার্লামেন্ট, সব জায়গায় তার দলীয় লোক দিয়ে ভরে রেখেছে, সব জায়গায় তার দলীয় লোক দিয়ে ভরে রেখেছে। আল্লাহ সেই দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের মন্ত্রী পরিষদ, সেই দেশের 300 কনস্টিটিউয়েন্সি, 300 আপনার পার্লামেন্টারিয়ান এবং 550 থানার ওসি, এমনকি জাতীয় মসজিদের খতিব সহ পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে 1000 বছরের ভিতরে এর কোনো নজির নেই, নজিরবিহীন ইতিহাস, নজিরবিহীন ইতিহাস গড়েছে তারা। আমরা আসলে কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, কিন্তু বহু নির্যাতিত ছিলাম, অনেক নির্যাতিত ছিলাম। আল্লাহ এমনও লোক আছে বছরের পর বছর ঘরে ঘুমাতে পারেনি, সন্তানগুলোকে নিয়ে একটু কোলে আদর করতে পারেনি, পালিয়ে পালিয়ে বেরিয়েছে। ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি থেকে তারা অনেক দূরে চলে গিয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিকভাবে। আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি। তবে একটি বিষয়, পৃথিবীতে যে যত বড় জালিম, আল্লাহ তাআলা তার পতনকে ঠিক অত দুর্বল জিনিস দিয়ে আল্লাহ তাআলা করেছেন। নমরুদ ছিল অনেক বড় জালিম, স্বৈরাচার, ডিক্টেটর। সেই নমরুদের পতন হলো মশার মাধ্যমে। ফেরাউন ছিল অনেক বড় স্বৈরাচারী, জালিম, ডিক্টেটর। সেই জালিম স্বৈরাচারীর পতন হলো পানির ভিতরে সুপনি খেতে খেতে। আল্লাহর কি কুদরত! আবু জাহেল ছিল অনেক বড় জালিম, স্বৈরাচার, বড় কোনো যোদ্ধা নয়। মাআজ আর মুআওয়াজের মতো ছোট্ট ছোট্ট 2টা ছেলের কাছে ধরাশায়ী কাবু হয়েছিল। 2024 সালের 36 জুলাই অর্থাৎ 5ই আগস্ট এক জালিম স্বৈরাচারিণী এদেশের ছুটকা ছুটকা পোলাপান, এদেশের ছোট্ট লেদা পোলাপান, ছাত্র পোলাপানের কাছে ক্ষমতার চেয়ার রেখে 45 মিনিটের ভিতরে ব্যাকডোর দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
বন্ধুরা আমার, ইতিহাস পড়ে স্বৈরাচারীদের শেষ পরিণতি কোনো জায়গায় ভালো হয় না। কি হয় না? আল্লাহর ওলি সাইদি সাহেব একটা কথা বলেছিলেন, স্বৈরাচারীরা তাদের পতন ঠেকাতে যা করা লাগে তাই করে, কিন্তু তারপরও তাদের একটা রাস্তা খোলা থাকে যেটা দিয়ে তাদের পতন হয়। আল্লাহ, আমাকে একটা কঠিন সাবজেক্ট দেওয়া হয়েছে, কিন্তু রাত 11টা, আমার তো ঘুমে চোখ ভেঙে যাচ্ছে। কি বলতেছি আন্দাজে মুখস্থ ওরকম মনে হচ্ছে। আল্লাহ, সাতকানিয়া লোহাগাড়ার লোকদেরকে আল্লাহ একটু বেশি করে হেদায়েত দান করে। ওয়াজ মাহফিলগুলো রাত 10টার পরে করা যাবে না, এবং আমি একটা নিয়ত করে ফেলেছি, আগামী বছর যারা দাওয়াত দিবেন এটা আমি একদম বাই প্রিন্ট লিখে দেব, যদি আল্লাহ আমাকে বাঁচায়। এটা আমার খুব মনের মধ্যে এই বিষয়টা পড়তেছে। আমি দেশের বাহিরের যত জায়গায় গিয়েছি, মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের প্রথম জীবনের খাদেম যারা তাদের অনেকের সাথে আমার দেখা হয়, কথা হয়। তারা খুব আবেগ নিয়ে আমাকে ছোট ভাইয়ের মতো বুকে জড়িয়ে ধরেন এবং অনেক মোহাব্বত করেন। আমি তাদের প্রত্যেকের জবান থেকে শুনেছি, হুজুরের সাথে প্রথম জীবনে যারা, তখন তার হুজুরকে লোকেরা অত চিনত না, অত তার পপুলারিটি অথবা অত তার পরিচিতি এগুলি ওইরকম ভাবে হয়নি। হুজুরের সাথে এক বেডে একসাথে ঘুমিয়েছেন অথবা পাশাপাশি বেডে ঘুমিয়েছেন, এরকম হুজুরের প্রথম জীবনের খাদেম বা সহযোগী সফর সঙ্গী তারা আমাকে আবেগ আপ্লুতভাবে বলেছেন, এমন একটা রাত তারা দেখেননি যে রাত হুজুরের তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে। একটা রাতের জন্য হুজুরের আদতটা, এশার পরপরই তিনি বসতেন, মোটামুটি রাত 9:30 10টার মধ্যে মাহফিল শেষ হয়ে যেত, 11টা 12টার মধ্যে যার যার গন্তব্যে পৌঁছে যাওয়া যেত। আমি নিয়ত করছি আগামী বছর থেকে আমি আর প্রধান বক্তা কোথাও হব না বা হতে চাইব না। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা ইচ্ছা যত নম্বর, 100 নম্বরের পরে বক্তা দেখ, এশার নামাজের পরে কথা হবে, তাড়াতাড়ি ঘুমাতে যাব। এবং আসলে আমরা জাতির উদ্দেশ্যে কথা বলি, আমরা যদি তাহাজ্জুদের সালাত আমাদের প্রত্যেক রাত্রে পড়া উচিত, কিন্তু আমরা আসলে আপনাদের আবেগের কারণে পারি না। রাত 11টায় স্টেজে উঠেছি, তারপরে 11টা এক্সিট হয়ে যাওয়ার পরে আর যে সাবজেক্ট তো দিচ্ছেন মাশাআল্লাহ, গায়ের ঘাম তো পানি ফেলানো সাবজেক্ট। ভাগ্যিস আবু রেজা নদভী দেশে নাই, সে যদি থাকতো তাহলে তো হার্ট ফিল করে মারা যেত আমার সাতকানিয়ায় এরকম সাবজেক্ট। তার কারণ হলো বাতিল যারা, তাগুত যারা, দ্বীন কায়েমের কথা শুনলে ওদের কলিজার ভিতরে কাঁপন ধরে যায়, জোর বলে ঠিক না। এরা নামে আলেম কিন্তু চরিত্র জাহিলির থেকেও খারাপ। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে, আল্লাহর দ্বীনের জন্য প্রতিষ্ঠা না করে বরং বাতিলের তাগুতের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন রিভলিউশন করে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কি সুন্দর বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার তারা আন্দোলন করে, সংগ্রাম করে, মিছিল করে, ভোট করে, যা কিছু করে সব আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য। আর যারা নাকি কাফের
তাগুতের মতাদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, রিভলিউশন করে তাগুতকে প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, এই বাতিল তাগুতের বিরুদ্ধে জিহাদ করো, সংগ্রাম করো, ওদেরকে তোমরা হত্যা করো। জেনে রেখে দিও, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। এই শয়তানের চেলা চামুন্ডা যারা আছে, শয়তানের দলের চেলা চামুন্ডা যারা আছে, ওদের শক্তি আসলেই দুর্বল। নিশ্চয় ওদের যত পরিকল্পনা যা কিছু আছে সব দুর্বল দুর্বল। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহর দ্বীনের জন্য এই দুনিয়ায় নবী যেন আসতে না পারে, দ্বীন প্রতিষ্ঠা যেন হতে না পারে, সেই জন্য নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়া আসতে দেবে না। হাজারো চেষ্টা করে নমরুদ ব্যর্থ হয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহ এই দুনিয়ায় এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আবার ইব্রাহিম খলিলুল্লাহ দ্বীনের দাওয়াত দিলেন, তার বিরুদ্ধে মূর্তি ভাঙার মামলা হলো। সেই মামলায় তাকে আগুনে জ্বালিয়ে মারার জন্য, আগুনে পুড়িয়ে মারার জন্য তার জন্য গর্ত খোঁজা হলো। বিশাল গর্ত খুঁজলো, ওর মধ্যে আগুনে জ্বালায় পোড়ায় তাকে মারবে। আমার আল্লাহ তাআলা চায় না আমার ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে জ্বলে যাক। ওই আগুনে পোড়ায় মারার জন্য নমরুদ চেষ্টা করেছিল, আল্লাহ তাকে হেফাজত করলেন। বরং সেই নমরুদ তাকে দুনিয়া আসতে বাধা দিতে নানান ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল। আল্লাহ তাআলা ওই নমরুদকে জোতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই ফেরাউন আল্লাহর পয়গম্বর মূসাকে আসতে দেবে না, মূসা আলাইহিস সালামকে জমিনের ভিতরে আসতে দেবে না। এই জন্য ফেরাউন এক নয় দুই নয় 25,000 ভিন্ন মতের মানুষকে জবাই করেছে, হত্যা করেছে। 25,000 মানুষ জবাই করে হত্যা করেও ফেরাউন তার পার পায় নাই। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে দুনিয়ার বুকে এনেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে দুনিয়ার বুকে এনেছে। আর ওই ফেরাউনকে আল্লাহ তাআলা দরিয়ার ভিতরে সুবাইয়া মারছে। কত ঠিক কিনা বলো বন্ধুরা, আমার মুরব্বিরা, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই তাওহীদের দাওয়াত, এই দ্বীনের দাওয়াত, রিসালাতের দাওয়াত, এটা যেন মদিনায় যেতে না পারে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। নবীর বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার, মিথ্যা প্রচার তারা চালিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা সব চক্রান্ত, সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিলে মুহাম্মদ রাসূলুল্লাহ নির্যাতিত নিগৃহীত মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন। মদিনায় একটা রাষ্ট্র কায়েম করলেন, দ্বীন কায়েম করলেন। নবীজি একটা দ্বীন কায়েম করলেন, ইসলামী বিধান কায়েম করলেন। শুধু তাই নয়, খেলাফত আলা মিনহাজুন নবুওয়া 40 বছর পর্যন্ত, হযরত 4 খলিফা পর্যন্ত সেই খেলাফত চলতে লাগলো দুনিয়ার বুকে। আমার বন্ধুরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা যারা ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, মিথ্যা প্রচার চালিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনকে দুনিয়া থেকে মিটায় দেবে, ওরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু আল্লাহর দ্বীন দুনিয়ায় আছে। কত ঠিক কিনা বলো? এই জন্য আসুন, যুগে যুগে যত চক্রান্ত, যত ষড়যন্ত্র যাই হোক, যত চক্রান্ত, যত ষড়যন্ত্র যাই হোক, আল্লাহ তাআলার দ্বীন থাকবে। তো দ্বীন কায়েম, ইকামতে দ্বীন, এইটার উপরে আমাকে একটু কথা বলতে বলা হয়েছে। আসলে এটা একটা রিলিজিয়াস টার্মোলজি, যাকে আমরা বলি বাংলায় পরিভাষা। যদিও ইকামতে দ্বীন,
দ্বীনকে কায়েম করা, প্রতিষ্ঠা করা। কিন্তু তারপর আমরা এইভাবে অর্থ করব না। ওলামা হযরতরা আমার থেকে অনেক জ্ঞানী, তারা আমার মাথার তাজ। আমার মনে হয় দ্বীনি কিছু পরিভাষা, একে অন্য কোনো ভাষায় অর্থ করা, যেমন রব, যেমন ইলা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যতই অর্থ করেন তার অ্যাপ্রোপ্রিয়েট অনুবাদ আপনি কখনই করতে পারবেন না। অনুবাদ তার নিজস্ব কিছু স্বকীয়তা আছে, টার্মোলজি বলি আমরা, পরিভাষা বলি আমরা। সুতরাং ইকামতে দ্বীন এটা একটা ধর্মীয় পরিভাষা, অর্থাৎ ব্যক্তি থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রের সব জায়গা পর্যন্ত দ্বীনের অনুযায়ী চলা, দ্বীনের মুআফিক চলা, দ্বীনের মোতাবেক চলা, দ্বীনকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া, দ্বীনের বিধান অনুযায়ী কোর্ট কাছারি অফিস আদালত ব্যক্তি পরিবার সমাজের জীবন পরিচালিত হওয়া, এটাই সার্বিক অর্থে আন আকিমুদ্দীন, দ্বীন প্রতিষ্ঠা হওয়া। সুতরাং এটা একটা টার্মোলজি, অল্প কথায় বোঝানো যাবে না, অল্প কথায় বোঝা ঠিকও হবে না। তবে ইকামতে দ্বীন দুইটা শব্দ, একটা ইকামা আর একটা হচ্ছে দ্বীন। আজ থেকে 750 বছর আগে জগৎ বিখ্যাত একজন ইসলামী স্কলার, যিনি বুখারী শরীফের একটা ব্যাখ্যা করেছিলেন, বুখারী শরীফের একটা সরা তিনি লিখেছিলেন, আজ পর্যন্ত তার থেকে এত উন্নত মানের বুখারীর ব্যাখ্যা পৃথিবীতে কেউ করতে পারেনি। তিনি হলেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মা মা'না দ্বীন, দ্বীন কাকে বলে। এখানে তিনি দ্বীনের 12টি অর্থ তিনি এনেছেন। কয়টা অর্থ? দ্বীন কাকে বলে, দ্বীন যেমন মালিক ইয়াউমিদ্দীন, বিচার দিবসের মালিক, আন আকিমুদ্দীন, জীবন বিধান প্রতিষ্ঠা করা। আবার আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু হাদিসে আসছে আদ-দীনু আন-নাসিহা, দ্বীন হলো অন্যের কল্যাণ কামনা করা, মঙ্গল কামনা করা, ভালাই কামনা করা, এটা হলো দ্বীন। তো এই যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা, তিনি মা মা'না দ্বীন, দ্বীন কাকে বলে, এর 12টি ব্যাখ্যার ভিতরে একটি বলেছেন আদ-দীন হুয়া আস-সিয়াসা, আদ-দীন হুয়া আস-সিয়াসা, দ্বীন হলো রাজনীতি। দ্বীন মানে কি? খবরদার, এটা আবার কামরুল ইসলাম সাইদ বলছে, এটা বলেন না, তাহলে কিন্তু পাবলিক খুব প্রতিক্রিয়াশীল, এটা নিয়ে অনেক কিছু, অনেক আলোচনা সমালোচনা করবে। দেখুন, তিনি এই অর্থটা এমন এক সময় করেছেন যখন পৃথিবীতে হেফাজতে ইসলাম, জামাত ইসলাম, তবলিগ জামাত, তরিকত, অনেক কিছুই পৃথিবীতে ছিল না। আজ থেকে 750 বছর আগে হাফেজ ইবনে হাজার আসকালানী তিনি মা মা'না দ্বীন, দ্বীন কাকে বলে, এই দ্বীনের 12টি যে অর্থ তিনি করেছেন তার মধ্যে আদ-দীনু আস-সিয়াসা, আদ-দীনু আস-সিয়াসা, দ্বীন হলো পলিটিক্স, দ্বীন হলো রাজনীতি। আসলে দ্বীন শুধু মসজিদের ভিতরে থাকা, দ্বীন শুধু নির্দিষ্ট কিছু আমল করার নামই নয়। মানুষের মেন্টাল মোটিভেশন, মানুষের মানসিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, রাষ্ট্রীয় পরিবর্তন, তার চিন্তা চেতনার পরিবর্তন ইত্যাদি যদি না হয় তাহলে সেই লোকটা দিনদার হয়েছে, এটা আমি মানতে পারি না। আমাদের দেশে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, কিন্তু কাজ সম্পূর্ণ দ্বীনের বিরোধিতা করে, তাহলে এই লোকটার ভিতরে কোন দ্বীন? এই লোকটার ভিতরে দ্বীন আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার ভিতরে যে দ্বীন ছিল, এই লোকটার ভিতরে ওই দ্বীন আছে। সে মনে করেছে নামাজ পড়াটা দ্বীন, রোজা রাখাটা দ্বীন, হজ করাটা দ্বীন, এটাই শুধু সে মনে করেছে। দ্বীন যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন, দ্বীন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহর কাছে, ওটার নাম ইসলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের জন্য, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। যে আল্লাহর ভালোবাসায়, যে আল্লাহর ভালোবাসায় জিকির করব, সেই আল্লাহর ভালোবাসায় রাস্তাঘাটে কলকারখানায়
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব। যেই নবীর ভালোবাসায় ঘরে ঘরে দুরূদ পড়ব, কোরআন খতম করব, মিলাদ করব, সেই নবীর ভালোবাসায় সমাজে রাষ্ট্রের সর্বত্র আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করব। এটাই তো আকিমুদ্দিন। আমরা নামাজ পড়ব মসজিদের ভিতরে, আর সমাজটা চালাবে ফাসিক, ফুজ্জার, বাতিল, তাগুত। এদেশে নামাজ আছে, সুদ বন্ধ হয় না। এদেশে নামাজ আছে, সুদ বন্ধ হয় না। এদেশে নামাজ আছে, কিন্তু কোর্ট কাছারিতে আল্লাহর আইন কায়েম হয় না। তার কারণ মানুষ মনে করেছে আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ি, কিন্তু দুনিয়া পাওয়ার জন্য আমরা দুনিয়ার পলিটিক্স আর রাজনীতি করি। আসলে জীবনকে দুই ভাগ করার কোনো সুযোগ নাই। জীবনকে দুই ভাগ করার সুযোগ নাই। জীবন একটা, আল্লাহর দেওয়া জীবন। জীবন একটা, আল্লাহর দেওয়া জীবন। আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব কাজ দিন অনুযায়ী চলবে। যদি আপনি ব্যক্তি দিনে চলেন, পরিবারকে দিনে চালাতে চেষ্টা করেন, সমাজের ভিতরে দিন কায়েমের জন্য আপনি চেষ্টা করেন, অথবা সমাজে দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলেই আকিমুদ্দিন, দিন কায়েম হয়ে গেল, দিন প্রতিষ্ঠা হলো। আর শুধু ব্যক্তিতে নামাজ কালাম পড়ে চাইলো আপনি দিন অনুযায়ী চলতে পারবেন না। আচ্ছা, আমরা চাইলেই কি দিন অনুযায়ী চলতে পারি? বলেন, চাইলেই কি দিন অনুযায়ী চলতে পারি? পারি না। একটা উদাহরণ দেই। যেমন ধরুন, আপনি 5 ওয়াক্ত একজন নামাজি লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব মোহাব্বত নিয়ে পড়েন। আপনি সৌদি আরবে হজ করতে গেলেন, হঠাৎ আপনার ভিতরে একটা আবেগ আসলো, জীবনটা তো অনেক নষ্ট করেছি, এবার কাবা ঘরের গেলাপ ধরে আকাশের দিকে তাকিয়ে, আল্লাহর আরশের দিকে তাকিয়ে আপনি একটা দোয়া করলেন, ও আরশের মালিক, আপনার সাথে একটা ওয়াদা করতেছি, আমার জীবনে দিন, ইসলাম, আপনার নবীর তরিকা, এর বাহিরে আমি আর জীবনের কোনো কাজ করব না, এর বাহিরে আমি আর চলব না। আল্লাহ, আমার সব কাজ আপনার হুকুম, আপনার নবীজির তরিকায় হবে। এই ওয়াদা করাটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, সোয়াবের কাজ, ভালো একটা কাজ করলেন। আপনি বাংলাদেশে আসলেন, আপনার ছেলে আমেরিকা থাকে, ইংল্যান্ড থাকে, আপনার ছেলে ইতালি থাকে, আপনার ছেলে মধ্যপ্রাচ্যে থাকে, 32 লক্ষ টাকা খরচ করে একটা গাড়ি কিনেছে, ড্রাইভার রেখেছে, ড্রাইভার পাঠায় দিল, যাও আমার আব্বা হজ করে আসবে, শাহ আমানত বিমানবন্দর থেকে আমার আব্বাকে নিয়ে সাতকানিয়া, রূপকানিয়া চলে আসবে। 32 লক্ষ টাকার গাড়ি নিয়ে ড্রাইভার রওনা হলো, শাহ আমানত বিমানবন্দরে পৌঁছালো, অপেক্ষা করতে লাগলো। আপনি এবার প্লেনে উঠলেন সৌদি আরব থেকে, বিসমিল্লাহ বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, আল্লাহর নামে সফর করে ডান পাও আগে দিয়ে সফর শুরু করলেন। প্লেনে উঠলেন, প্লেন থেকে নামলেন, ইমিগ্রেশন শেষ হলো, এবার আপনি আসলেন, ড্রাইভার জড়িয়ে ধরলো, চাচা, আপনার জন্য আপনার ছেলে 32 লক্ষ টাকা, 36 লক্ষ টাকা খরচ করে গাড়ি কিনেছে, আপনার জন্য গাড়ি পাঠিয়েছে, চলেন আমরা বাড়ি যাই। বললো, ভালোই হলো, চলো। বিসমিল্লাহ বলে গাড়িতে উঠলেন, উঠেই বললেন, বাবা শোনো, আমি কিন্তু একটা নিয়ত করেছি, আল্লাহর হুকুম, নবীর তরিকার বাহিরে আমি আর চলব, সুতরাং তুমি বিসমিল্লাহ পড়বা, তাওয়াক্কালতু আলাল্লাহ বলবা, তারপর তুমি রাস্তার ডান দিক দিয়ে সুন্নাত তরিকায় গাড়িটা চালাবা। আচ্ছা বলেন তো, আমাদের দেশের গাড়ি কি ডানে না বামে? ডানপন্থী না বামপন্থী? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। এখন ড্রাইভার কয়, চাচা সর্বনাশ, বলেন কি ডাইনে যাওয়া যাবে না? এই বেটা, ডাইনে যাওয়া যাবে না মানে আমি হাজী সাহেব নিয়ত করে আসছি, আল্লাহর ঘর ধরে দোয়া করে আসছি, তোর কথায় চলবে, ডাইনে চল। কয় না কাকা, ডাইনে যাওয়া যাবে না। শেষে হাজী সাহেব খুব রাগ হয়েছে। হাজী সাহেবের রাগানিতে ড্রাইভার ভয় পাইয়া রাস্তার ডান দিকে গাড়ি চালাইছে। কিছুক্ষণ পর ট্রাক একটা আসে, সিগন্যাল দেয়, বাস একটা আসে, সিগন্যাল দেয়, কিছু তো আছে একটু উশৃঙ্খল, একটা তো ঠাপাস করে লাগিয়ে দিল। গাড়ির অবস্থা মুড়ি, গাড়ির অবস্থা মুড়ি। তারপরে ভেঙে চুরে চুরমার হলো গাড়ি, হাজী সাহেবের ঠ্যাং ভাঙলো, দাঁত ভাঙলো, ড্রাইভার আহত হলো, ট্রাফিক সার্জেন্ট আসলো, সব কিছু দেখলো, আরে বেটা তো বড় একটা বজ্জাত,
উল্টা দিয়ে গাড়ি চালাচ্ছে। একটা সুরতহাল রিপোর্ট দিল, কোর্টে মামলা উঠল, ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ কে দেবে? ট্রাকের ড্রাইভার বড় বজ্জাত, সে বলতেছে না, আমার ক্ষতি না পূরণ দেওয়া পর্যন্ত আমি ছাড়বো না, প্রয়োজন ওর গাড়ির চাকার নিচে দেবো, এটা আমার হক, আমার হক। সে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট যদিও সে করেছে, যা হোক। ওই সিএমএম কোর্টে ট্রাফিক এই বিভাগ যিনি দেখেন, মাশাআল্লাহ তিনি 5 ওয়াক্ত পাক্কা নামাজি, 5 ওয়াক্ত পাক্কা নামাজি সিএমএম ম্যাজিস্ট্রেট। এরপরে হাজী সাহেব, তার পক্ষে একজন উকিল রাখা হলো। উকিলটা মাশাআল্লাহ তিনি তাবলীগ জামাতের সিল্লা লাগিয়েছেন। বিপক্ষে সরকারি যিনি পুলিশ অফিসার, তিনি আবার মাশাআল্লাহ বিশেষ একজন পীরের মুরিদ, উনি আবার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, জিকির আজকারও করে। এখন দেখেন, হাজী সাহেব নামাজি, হাজী সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব নামাজি, উকিল সাহেব, কথা বলেন, উকিল সাহেব নামাজি, সরকারি পিপি, ওই যে ট্রাফিক সার্জেন্ট অফিসার, সে তো সরকারি পক্ষে মুভ করবে, সেও মাশাআল্লাহ পীরের মুরিদ নামাজি, সবাই নামাজি। কিন্তু রায়টা হবে কার পক্ষে? রায়, প্রথম রায় হইল ড্রাইভিং লাইসেন্স উইল বি ক্যান্সেল। ড্রাইভিং লাইসেন্স কি হবে? বাতিল হবে, বাতিল। কেন? বেটা তুই কত বড় খারাপ, তুই রাস্তার উল্টা সাইড দিয়ে কেন চললি? এখন ড্রাইভার কয় না, আমি তো উল্টা চলি নাই, চাচা আমার বলছে আমি ডান দিক দিয়ে চলছি, রাইট পথে চলছি। ঠিক আছে, তোর 3 মাসের জেল। আবার আদালতে তর্ক করো, ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল, 3 মাসের জেল। এই ট্রাকের যা ক্ষতি হয়েছে, ওনার যে 36 লাখ টাকার গাড়ি গেছে, এটা নিয়ে কোনো কথা নাই, ট্রাকের যা ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ দেবে হাজী সাহেব। ক্ষতিপূরণ কে দেবে? হাজী সাহেব ক্ষতিপূরণ দেবে। কথা হাসান না, কথা কিন্তু বোঝা। তাহলে নামাজি ম্যাজিস্ট্রেট 5 ওয়াক্ত ইহতিমামের সাথে নামাজ পড়ে, তার কলম দিয়া শুধুমাত্র রাসূলুল্লাহ সুন্নাত তরিকায় চলার কারণে ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করতে হলো। রাসূলুল্লাহর তরিকার পক্ষে কথা বলার কারণে 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। আদালতে দাঁড়িয়ে তুমি কেন সরকারি আইনের বিপক্ষে কথা বললে? আর রাসূলুল্লাহর তরিকায় চলার কারণে নিজের গাড়ি ভাঙলো, এটার কোনো দায় নাই, ট্রাকের ক্ষতি হইল, ক্ষতিপূরণ দিতে হইল। তাহলে পক্ষের উকিল নামাজি, বিপক্ষে যিনি আপনার পুলিশ অফিসার, তিনিও নামাজি, ম্যাজিস্ট্রেট একজন ভালো মানুষ, ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, উকিল সাহেব পীরের মুরিদ, নিয়মিত সবক আদায় করে। সমস্যা এক জায়গায়, ব্রিটিশের তৈরি করা আইন ক্ষমতায় থাকার কারণে, ব্রিটিশের তৈরি করা আইন কায়েম থাকার কারণে, আল্লাহর দ্বীন কায়েম না থাকার কারণে, রাসূলুল্লাহর সুন্নাত কায়েম না থাকার কারণে একজন নামাজি ম্যাজিস্ট্রেট রাসূলের বিধানের বাহিরে রায় দিলেন। একজন নামাজি পুলিশ অফিসার তার পক্ষে কথা বলল, ওই আল্লাহর নবীর আইনকে অবমাননার পক্ষে কথা বলল। আবার একজন নামাজি হাজী সাহেব তিনি ক্ষতিপূরণ দিতে বাধ্য হলো। নামাজির পক্ষের ড্রাইভার 3 মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করলো। কথা কি ঠিক কিনা বলো? শুধু কি প্রতিষ্ঠা নাই? না না, কি প্রতিষ্ঠা নাই? দিন প্রতিষ্ঠা নাই, বরং প্রতিষ্ঠা আছে কি? ব্রিটিশের আইন। তাহলে ভাই, দিন প্রতিষ্ঠা মারাত্মক একটা বিষয়, দিন কায়েম থাকা মারাত্মক একটা বিষয়। সুতরাং সে দিন আজকে দুর্ভাগ্য মুসলমানদের জন্য, আল্লাহর নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই দ্বীন প্রতিষ্ঠিত হবে, দ্বীন অনুযায়ী সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার চলবে, তাহলে দ্বীনের উপরে চলা সহজ হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি।
শুনতেছেন আপনারা আমার কথা? একটা কোরআন শরীফ থাকলে ভালো হইতো। যাক, আজকে জায়গা এসে গেছে, ভবিষ্যতে স্টেজে কোরআন থাকবে, বারাকা। কোরআন হলো রহমত, বরকত, এটা থাকবে। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে, লিউযহিরা আলা দ্বীন কুল্লি। নবীজি যেন সেই দুনিয়ার যত দিন আছে সব দিনের উপরে আল্লাহর দ্বীনকে যেন বিজয়ী করতে পারেন। সুতরাং আজকে পৃথিবীতে অনেক ধরনের দিন আছে, জীবন ব্যবস্থা আছে, ধর্ম আছে, কিন্তু ইসলাম পৃথিবীতে বিজয়ী নাই। ইসলাম বিজয়ী না থাকার কারণে দেখেন কি সমস্যা। আমার দেশের ব্রিটিশের আইন দিন হিসাবে, ব্রিটিশের আইন বিজয়ী থাকার কারণে একজন একজনকে খুন করে আর মাফ করে প্রেসিডেন্ট। একজন আর একজনকে খুন করে, মাফ করে কে? মাফ করে প্রেসিডেন্ট। আব্দুল করিম একটা ব্যক্তির নাম, আব্দুর রহিম নামক একজন ব্যক্তিকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন ইন্না লিল্লাহ। কে হত্যা করেছে কাকে? আব্দুল করিম। কাকে? একজন ব্যক্তির নাম আব্দুর রহিম, তাকে সে হত্যা করেছে অন্যায়ভাবে। এখন এই হত্যার কারণে কেউ ভয়তে মামলা করেন আব্দুর রহিমের বিরুদ্ধে। আব্দুর রহিম বড় লিডার, ক্যাডার, বড় সাংঘাতিক, তার বিরুদ্ধে কেউ মামলা করলো না। সরকারবাদী একটা মামলা হলো। এই মামলায় আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হলো। এবার মামলাটা কোর্টে উঠলো। প্রথম উঠলো ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্ট সবকিছু দেখে শুনে আব্দুর রহিমকে, কাকে হত্যা করছে কথা লোকেরা না বললে বুঝবো কাকে? আব্দুল করিমকে হত্যা করার দায়ে আব্দুর রহিমকে ফাঁসির আদেশ দেয়া হলো। ফাঁসি কিন্তু হয় না, কি হয়েছে বলেন? আদেশ হয়েছে। এবারে এই মামলাটা চলে গেল জজ কোর্টে। জজ সাহেবের কোর্টে অনেক কিছু হলো, বিভিন্ন নিয়মের মধ্যে একটা টাইম ফ্রেম, একটা নিয়ম, রুলস রেগুলেশনের মাধ্যমে জজ সাহেব ভালো মানুষ, তিনিও এই আইনটা বহাল রাখলেন, রায়টা তিনিও বললেন হ্যাঁ, এই আব্দুর রহিম আব্দুল করিম নামক এক ভদ্রলোককে হত্যা করার কারণে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হলো। এটা আমিও এটাকে অ্যাকসেপ্ট করলাম। এবার ফাঁসি কিন্তু হবে না, মামলাটা চলে যাবে কোথায়? হাইকোর্টে। হাইকোর্ট থেকে মামলা চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যাওয়ার পরও কিন্তু মামলা ঘুরে যেতে পারে। আচ্ছা, ঘুরলো না, সেখান পর্যন্ত গিয়া মামলাটা রায় বহাল থাকলো, অর্থাৎ আব্দুর রহিমের ফাঁসি আব্দুল করিমকে হত্যা করার কারণে। এখনো কিন্তু ফাঁসি হবে না। ফাঁসি কথা বলেন। এবার মহামান্য রাষ্ট্রপতির কাছে একটা মার্সি পিটিশন, তার কাছে একটা করুণা ভিক্ষা, প্রাণ ভিক্ষা চাইবে। মহামান্য রাষ্ট্রপতি দেখলো, আর এ তো আমার দলের লোক, এ তো হাসেন কেন, আমার দলের লোক, সে মার্সি করে দিল, সে অ্যাকসেপ্ট করলো। এবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশনে তার ফাঁসির আদেশ বহাল থাকার পরেও সাংবিধানিক সর্বময় কর্তা মহামান্য রাষ্ট্রপতি মার্সি করার কারণে সে আদালত, ওই কোর্ট থেকে, কন্ডেম সেল থেকে সে মুক্তি পেয়ে গেল। এটা হলো মানুষের আইন। কথা বুঝেন, খালি আকিমুদ্দিন আকিমুদ্দিন এটা বললেই হবে না, আগে বুঝতে হবে। আমাদের দেশে কিছু মোল্লা মৌলবী আছে, আল্লামা ইকবালের মতো বলতে হয়, মোল্লা को इजाजत मिले मस्जिद में नमाज पढ़ने की नालायक समझते हैं ये दीन की आजादी। এরকম অনেক পকেট ভারী করা পিশা, অনেক পকেট পূজার পীর আছে, তারা কয় মসজিদে আযান হয়, মসজিদে নামাজ হয়, জুমার নামাজ হয়, এটাই দিন প্রতিষ্ঠা, এর থেকে বেশি লাগে না। তার মানে দিন যদি প্রতিষ্ঠা হয়, ওনার মুরিদদের 2 নম্বরই কাজ বন্ধ হয়ে যাবে। পীরের দরবারে কুত্তা, ছাগল, গরু আর হাদিয়া আসবে না। এরকম অনেক ব্যবসায়ী, প্রতারক পীর আমরা দেখেছি, নাম বললাম না। বন্ধুরা আমার, দিন কায়েম কাকে বলে দেখেন। মহামান্য প্রেসিডেন্টের সাংবিধানিক সর্বময় ক্ষমতা আছে, তিনি কি করে দিলেন?
প্রাণ ভিক্ষা দিয়ে দিলেন, মার্সি পিটিশন অ্যাকসেপ্ট করলেন। বাংলাদেশে এরকম নজির 2, 4, 5টা 10টা 20টা হইছে না হয় নাই? গোপনে হইছে না কিছু প্রকাশ্যেও হইছে? গোপনে তো হইছেই, প্রকাশ্যেও হইছে। এবার আসেন আল্লাহর বিধান। আল্লাহর বিধান হলো আব্দুর রহিম যদি আব্দুল করিমকে ইচ্ছে করে যদি হত্যা করে, তাহলে অবশ্যই তাকে হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। আর যদি এটা প্রমাণিত হয় ভুলবশত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাবশত হয়ে গেছে, তাহলে আদালত রায় দেবে ক্ষতিপূরণের জন্য। আর ইচ্ছে করে যদি হত্যা করে, হত্যার উদ্দেশ্যে যদি হত্যা করে, তাহলে প্রথম হলো এই যে আব্দুল করিমকে মারলো, তার কি ক্ষতি হইল? আদালতে আসলো, তার ছোট ছোট 2টা বাচ্চা আছে, তার ঘরের ভিতরে একজন বুড়া মা আছে, ঘরের ভিতরে একজন বুড়া বাবা আছে, তার 32 বছরের যৌবনবতী একজন স্ত্রী আছে। ইসলামী শরিয়াত আল্লাহর বিধান, আল্লাহর বিধান, কোরআনের বিধান হলো প্রথমেই রক্তপণ আদায় করো। ওই 2টা মাসুম বাচ্চা যেন অন্তত একটা ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে। ওই যুবতী নারী তার যৌবনটা ঢাকার জন্য একটা যেন মোটা কাপড় পরতে পারে। ওই বুড়া বাবা, বুড়া মা, বুড়া বয়সে 2টা বাতের ওষুধ লাগবে, 2টা কাশের ঔষধ লাগবে। বুড়া বাবা, বুড়া মার যেন ঔষধের পয়সাটা হয়। এই জন্য আদালত নির্ধারণ করে দেবে কি পরিমাণে ক্ষতি হয়েছে। ওই ক্ষতি আব্দুর রহিম, আব্দুল করিমের পরিবারকে দেবে। কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। এটা হলো প্রথম। এবার আদালত বিচার চলল। আদালত সব কিছু শুনে মিলে বলল তাকে ফাঁসি দেওয়া দরকার। আখিরাতের বিচার আখিরাতে হবে। দুনিয়ার বিচার হলো হত্যার পরিবর্তে হত্যার বদলা। আব্দুর রহিম আব্দুল করিমকে হত্যা করেছে, হত্যার বদলা তাকেও হত্যা করতে হবে। আল্লাহর বিধান, তাকে গর্দান উড়িয়ে দাও। কিন্তু হ্যাঁ, ওই যে আব্দুর করিমের ছোট ছোট মাসুম 2টা বাচ্চা আছে, আব্দুল করিমের বুড়া বাপ আর মা আছে, তারা এসে যদি বলে, আহারে ও আব্দুর রহিম, তুই আমার ছেলেটারে মারলি, নির্মম নিষ্ঠুর ভাবে মারলি, আমার কলজাটা খালি হয়ে গেল, আমার বুকটা খালি হয়ে গেল, আমার পুত্রবধূ বিধবা হয়ে গেল, আমার নাতি 2টা এতিম হয়ে গেল, তুই এরকম একটা অপকর্ম করলি, আজকে তোরে হত্যা করা হবে। তোরেও যদি হত্যা করা হয়, তোর সন্তানগুলো এতিম হয়ে যাবে, তোর বিবি বিধবা হয়ে যাবে, তোর আব্বা আম্মা সন্তান হারা হবে। আমার সন্তানের হত্যার প্রতিশোধ আমি বুকের ভিতরে চাপা দিলাম। আল্লাহর হস্তে তোরে আমি মাফ করে দিলাম। যদি ওলি অথবা ওয়ারি যদি মাফ করে দেয়, আল্লাহ বলে আখেরাতের বিচার পাওনা রইল, আখেরাতের বিচার পাওনা রইল। আপাতত দুনিয়ার বিচারে চূড়ান্ত ফাঁসি না হয়ে জীবনটা ভিক্ষা পেল। তাহলে নিহত মারা যায় আব্দুল করিম, আর ক্ষমা করে দেয় কে? রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়। এই আইনকে লাথি মেরে ফেলে দেওয়া দরকার। চল বলেন ঠিক কিনা? এটা মানুষের আইন নয়, এটা পশু জানোয়ার ইতর করে নাই। মাফ যদি করতেই হয়, এতিম সন্তান মাফ করবে। মাফ যদি করতেই হয়, ওই বুড়া বাবা মা মাফ। এটা হলো আকিমুদ্দিন। দিন যদি কায়েম হয়ে যায়, দিন যদি প্রতিষ্ঠা হয়, দিনের বিধান অনুযায়ী যদি কোর্ট কাছারি চলে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেছেন, আমার বিধান দিয়ে এই ফয়সালা যারা দেয় না, ওরা জালিম।
ওরা ফাসিক, ওরা কাফির। অনেক নামাজি লোকজন আছেন, নামাজ ঠিকই পড়ে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, ইসলামী হুকুমত কায়েম হোক, এই নামাজি মুনাফিকগুলি পর্যন্ত যায় না। সুতরাং আসুন, আল্লাহ তাআলা আকিমুস সালাত যেরকম বলেছেন, আকিমুদ্দিন আল্লাহ তাআলা বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মক্কায় 13 বছর নির্যাতিত, নিগৃহীত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক। বলেন না, কে বলেন? তারপরে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির। আল্লাহ আমাদেরকে যেখান থেকে বের করবেন কল্যাণের সাথে বের করবেন, যেখানে প্রবেশ করাবেন কল্যাণের সাথে প্রবেশ করাবেন। আর ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ সুলতানান নাসিরা, রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে দান করুন। রাষ্ট্র ক্ষমতা না থাকলে, রাষ্ট্রের নিজের অধীনে না থাকলে কখনো সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না। এই জন্য আমরা জুমার খুতবায় একটা হাদিস শুনি, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। এটা জুমার খুতবায় শোনেন না এই হাদিসটা? আস-সুলতান ইয়ানি আস-সুলতান আদিলুন জিল্লুল্লাহি ফিল আরদ। জমিনে আল্লাহর ছায়া, জমিনে আল্লাহর ছায়া। এই যে আমরা এতগুলো লোক বসে আছি, মনের মধ্যে আজরাইল ছাড়া আর কারো ভয় আছে? হারুন আঙ্কেলের ভয় নাই। কার ভয় নাই? অথচ এই 1 বছর আগে এই জায়গায় এতগুলো লোক বসে থাকলে কিছু সন্ডা, কিছু পান্ডা, কিছু গুন্ডা, কিছু ক্যাডার, কিছু লিডার ফোন লাগাইতো থানা। এখন কাউরে কোনো সলিমুদ্দিন আমরা ভয় পাই? শুধু ভয় আছে দিলের মধ্যে, আল্লাহর ভয়। কার ভয় আছে বলুন তো? কেউ আসবে এরকম ভয় আছে? কেউ ধরবে এরকম ভয় আছে? কোন পুলিশের গাড়ি আসলো রে এই কথা কইয়া কেউ সাউন্ড দেবে? আর দেখ না, পুলিশ শুধু আরো আমাদের কাছে সাহায্য চায়, কয় যে আমরা থানার মধ্যে আমরা অনিরাপত্তাহীনতার ভিতরে আছি, একটু আসেন দয়া করে, একটু আমাদেরকে একটু সেন্টার দেন। কই আপনাদের নেত্রী গেল কই? পালাবো না? আরে খেলা যারা হবে তারা খেলার আগেই শেষ। এগুলো সব ফাইজলাম। যা হোক, শুনুন ভাই, যে যে মতের হন ভাই, একটা দয়া করে অনুরোধ করি, আসুন দিন সর্বত্র প্রতিষ্ঠা হোক। দিন যদি প্রতিষ্ঠা না হয়, আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমাদেরকে কিন্তু সুদ খাওয়া লাগে, সুদের সাথে জড়ানো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সুদ না খাইলেও সুদের গন্ধ, সুদের বাতাস, সুদের ছিটা তার গায়ে লাগবে। আজকে আমাদের ব্যাংকের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, ফিনান্সিয়াল করসপন্ডেন্স, এগুলি সুদ ভিত্তিক। মনে করুন ইসলামী শরিয়ত কি বলেছে? ইসলামী শরিয়ত বলেছে ব্যবসা লেনদেন, সেটা আপনার ব্যাংক হোক বিমা হোক, তার লেনদেনটা হবে ব্যবসার ভিত্তিতে। তাহলে ব্যাংকে লাভ দেওয়াও যায়, ব্যাংক থেকে লাভ খাওয়াও যায়। আহাল্লাল্লাহু বাইআ হারামা রিবা ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তাহলে যদি ব্যাংকের লেনদেনটা, এই যে টাকার ঘূর্ণয়নটা, এটা যদি ব্যবসার মাধ্যমে হয়, তাহলে ব্যাংকে দেওয়া হালাল, ব্যাংক থেকে নেওয়াও, অর্থাৎ ব্যাংকে অতিরিক্ত দিলে ওইটাও হালাল, ব্যবসার ফর্মুলায় পড়ছে। আবার ব্যাংক আমার যেটা দিচ্ছে ওইটাও হালাল, যেহেতু ব্যবসার ফর্মুলায় পড়ছে। শুধু ব্যবসার ফর্মুলায় না পড়ে শুধু লেনদেনের ফর্মুলায় যদি ফেলায়, আল্লাহর কসম, টাকা থেকে 1 জাররা বেশি দেওয়া হারাম, 1 জাররা বেশি নেওয়া হারাম। এটা রিবা। এটা কি? রিবা, সুদ। তাহলে রাষ্ট্র, বাংলাদেশ ব্যাংক যদি চলে সুদের ভিত্তিতে, আমরা যতই চেষ্টা করি পুরোপুরি কি ইসলামী শরিয়াতের পর্যায়ে ফেলতে পারবো? পারবো। রাষ্ট্রের পর্যায়ে আমি কলকারখানায় চাকরি করি, নামাজের কোনো সুযোগ নাই। আরে জোহরের নামাজ আধা ঘন্টা 1 ঘন্টা এদিক সেদিক করে পড়া যাবে। মাগরিবের সালাত ওয়াক্ত তো কম, ফজরের সালাত কিভাবে আপনি আদায় করবেন?
সুতরাং রাষ্ট্র যদি দিন কায়েম থাকে তাহলে রাষ্ট্র বলে দেবে এই জাতীয় কঠিন ডিউটিতে যারা আছে তাদের জন্য নামাজ কাজা না হয়, এমপ্লয়ি যারা আছে তারা এই বাই রোটেশন কাজ করবে, যাতে একজন পুরুষ অফিসার, একজন যুবতী নারী অফিসার তার নামাজ যেন খেলাফ না হয়, নামাজ যেন কাজা না হয়। ডিউটিটা ওইভাবে রাষ্ট্রের পক্ষ থেকে বন্টন করে দেওয়া হবে। স্কুলে আমার মেয়ে ঢুকবে, পর্দা নিয়ে ঢুকবে, বোরকা নিয়ে ঢুকবে, সে যদি গার্লস স্কুল, গার্লস মাদ্রাসা হয়, ভিতরে সে পর্দা খুলে অবাধ বিচরণ করবে, রাস্তায় আসবে, কেউ তাকে প্লিজিং করবে না। যদি ইসলামী হুকুমত না হয় তাহলে কিছু জালিম, কিছু ডিক্টেটর, স্বৈরাচারী সহযোগী আছে, তারা বলবে বোরকা নিয়ে স্কুলে ঢোকা যাবে। এই জন্য দিন কায়েম হওয়া দরকার। দিন কায়েম না হলে তাহলে পুরোপুরি শরিয়ার উপরে চলা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য, দিনকে বিজয়ী করার জন্য হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি। দুনিয়া যত দিন আছে সব দিনের উপর ইসলাম বিজয়ী হবে। তবে এটা খারাপ কিছু নয়, পৃথিবীর সব দিন অপূর্ণাঙ্গ, একমাত্র পরিপূর্ণ দিন হলো কি? ইসলাম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা জীবন চলার অনেক পথ আছে, সমাজতন্ত্র আছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ আছে, জাতীয়তাবাদ আছে, সব মতবাদের উপরে হলো ইসলাম। এই যে দেখেন না, আমাদের পার্শ্ববর্তী একটা নেইবার কান্ট্রি, নাম কি? ইন্ডিয়া। ইন্ডিয়া নাকি ধর্ম নিরপেক্ষতাবাদের দেশ। ওরা এখনো অসভ্য, অভদ্র, এখনো কাউয়ার মতো চোখ বন্ধ করিয়া রাস্তার পাশে পাছার কাপড় উঠাইয়া তারা ব্রাশ নেয়। এত বড় অসভ্য। এখনো ওদের দেশের কোন কোন অঞ্চলে 75% লোকের জন্য কোন শৌচাগার নাই। এখনো তারা এই বিজ্ঞানের যুগেও যারা খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করে চোখ বন্ধ করিয়া, শাশুড়ি এই জায়গায়, বৌমা ওই জায়গায়, শ্বশুর ওই জায়গায়, তারা চোখ বন্ধ করিয়া তারপরে পাছার কাপড় উঠাইয়া মলমূত্র ত্যাগ করে। ওরা আবার আমাদেরকে সভ্যতা শিখাইতে আসে। অসভ্যগুলা আমাদেরকে কি শিখাইতে আসে? সভ্যতা শিখাতে আসে। শুনুন, ধর্ম নিরপেক্ষ যদি বলেন, পৃথিবীতে সব থেকে ধর্ম নিরপেক্ষ হলো ইসলাম। সব থেকে ধর্ম নিরপেক্ষ কি? ইসলাম। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় গিয়ে যখন স্টেট কায়েম করলেন, আলেমদের এগুলি শোনা দরকার, আলেমদের এগুলি জানা দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মদিনায় ইসলামী স্টেট কায়েম করলেন, আল্লাহ নবী অমুসলিমদের সাথে একটা হৃদ্রতাপূর্ণ সম্পর্ক, তাদের মুআল্লাফাতুল কুলুব, হৃদয় জয় করার জন্য, তাদের সহানুভূতি নেওয়ার জন্য, তাদের সাথে সম্প্রীতির সেতু বন্ধন রচনা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। কত মাস বলেন আলেমরা বলেন? 17 মাস। 17 মাস। এগুলাই এই ধর্ম নিরপেক্ষবাদীদেরকে বলতে পারেন না, বাট তুই কিসের সাথে ধর্ম নিরপেক্ষ কথা বলিস? আরে ইসলামে ঢোক। আল্লাহ দিনের থেকে বড় ধর্ম নিরপেক্ষ মতবাদ পৃথিবীতে নাই। ইসলাম কায়েম হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডিমের ভিতরে যেরকম কুসুম, মাছ পানির ভিতরে যেরকম মাছ, বোটার ভিতরে যেরকম ফল আর ফুল, মায়ের কোলে যেরকম শিশু, অমুসলিমেরা মুসলমানদের স্টেট কায়েম হলে, দিন কায়েম হলে, ইসলাম কায়েম হলে ওই রাষ্ট্রে এর থেকেও বেশি নিরাপত্তা লাভ করবে। ইসলাম কায়েম হয়েছে কোন দেশে, সে দেশে অমুসলিমদের উপরে কখনই কোন ধরনের নির্যাতন, অত্যাচার, জুলুম করা হয় না। আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার এই জবান দিয়ে অন্য কাউকে আঘাত করবে না, হিট করবে না, কটু কথা বলবে না, রূঢ় কথা বলবে না। আর এই হাত মানে পাওয়ার, তার এই শক্তি দিয়া অমুসলিম কোন মানুষকে এই হাত দিয়ে সে কষ্ট দেবে না। সুতরাং বন্ধুরা আমার, ইসলাম যদি কায়েম হয়, সব ধর্মের, সব বর্ণের, সব জাতির লোকেরা নিরাপদ। আমরা তোমাদের সাথে মিলতে চাই না। তোমাদেরটা তোমার কাছে, আমার কাছে যেটা সওয়াবের কাজ, তোমার সেটা গুনার কাজ। তোমার যেটা সওয়াবের কাজ, আমার ওইটা মারাত্মক পাপের কাজ। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার কোরআন আমাকে শিখিয়েছে লাকুম দীনুকুম, বলেন লাকুম দীনুকুম
তোমার দিন তোমার কাছে, আমার দিন। তার কারণ আমার দিনে কোরবানি করা অনেক বড় সওয়াবের কাজ। তোমার দিন কোরবানি দাওয়াত দেই, তোমার চিন্ময় প্রভু না শয়তান, সে উঠে বলবে আমারে হেনস্থা করার জন্য, অপমান করার জন্য কোরবানিতে দাওয়াত দিয়েছে, তো তোমার সাথে আমার মিলবে কেমনি? তোমার উৎসব তোমার, আমার উৎসব আমার, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার দিন শিক্ষা দেয় দুনিয়ার সব মানুষের জীবন, রক্তের মানবিক অধিকার, নাগরিক অধিকারের নিরাপদ। ঠিক কিনা বলুন? সুতরাং আবার তুমি বানাও মূর্তি, আমার ধর্মে মূর্তি বৈধ নয়। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে লিমা বুইস্তা, লিমা বুইস্তা, নবীজি বলেছেন বুইস্তু লিকাসরিল আসনাম, মূর্তির সংস্কৃতি, মূর্তির সংস্কৃতি বিনাশ করার জন্য পৃথিবীতে আমি এসেছি। শোনেন, বাবার মূর্তি, বাবার ভাস্কর্য বানানো যাবে না। আমি গত সরকারের আমলেও জীবন বাজি রেখে ফতোয়া দিয়েছি। আমার বাপ মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার লক্ষ লক্ষ মুরিদ ছিল, হাজার হাজার বড় বড় আলেম মুরিদ ছিল। আমি বলেছি আমার বাপ যত বড় পীর হোক, আসমানের নিচে সব থেকে বড় পীর, জমিনের উপরে আমার বাপ সব থেকে পীর, যত বড় পীর হোক, মঙ্গল গ্রহের বড় পীরও যদি আমার বাপ হয়, আমার বাপের নামে ভাস্কর্য তৈরি করা হারাম, ভাস্কর্য বানানো হারাম। তো আমার বাপের জন্য যদি, আমার বাপের নামে ভাস্কর্য তৈরি করা যদি হারাম হয়, তো তোমার বাপের জন্য কি হালাল নাকি? তো আমার বাপের জন্য হারাম, তোমার বাপের নামে রাস্তার বড় বড় পাবলিক প্লেসে মূর্তি বানানো হারাম, মূর্তি বানানো হারাম। মুসলমানের টাকায়, মুসলমানের টাকায় কোন নেতা, কোন বাপ, কোন পীর, কোন নেতার ভাস্কর্য হতে পারে না। হ্যাঁ, হিন্দু তার এটা ইবাদত, আমার কাছে এটা পাপ, তার এটা যদি রাষ্ট্রের নাগরিক হয়, রাষ্ট্রকে কর দেয়, ট্যাক্স দেয়, জিজিয়া দেয়, ইসলামী হুকুমত যদি কায়েম হয়, রাষ্ট্র তার নিরাপত্তা দেবে। নাগরিক অধিকার, হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, তার যেই সিভিলাইজ একজন দেশের একটা পিপুল হওয়ার কারণে, একটা মানে সোসাইটির লোক হওয়ার কারণে তার যে নাগরিক ধর্মীয় অধিকার, সেজন্য যদি রাষ্ট্র প্রয়োজন মনে করে, রাষ্ট্রের ধর্মীয় মন্ত্রণালয় তাকে লাগলে হাজারটা মূর্তি তার দেবালয়, উপাসনালয় বানিয়ে দেখ, পাঁচতলা করে দেখ, আমাদের কোনো আপত্তি। তার কারণ নাগরিক, রাষ্ট্র তার ব্যবস্থা করবে। কিন্তু আমরা মূর্তি বানাবো না, আর কাউকে বানাতেও, মূর্তি বানাবো না, কাউকে বানাতে দেব। কথা স্পষ্ট, ডাইরেক্ট। হাজার হাজার কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানাইছে, মূর্তি গেছে। আরে দেখলাম একজন আবার তার উপরে প্রস্তাব করে দিয়েছে, পাবলিকের কাজ। ভাইরা আমার, আসুন, দিন প্রতিষ্ঠার প্রয়োজন। দিন প্রতিষ্ঠা না থাকলে মানুষের মৌলিক অধিকার থাকে না। দেখেন আল্লাহ তাআলার দিন কি, আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলেন আমার সাথে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দিন যদি কায়েম হয়, তাহলে দিন প্রথমেই বলল তোমাকে ইনসাফ আদল করার জন্য। সেই দিন ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, তার আদালতে বিচার হবে, জালিমের বিচার পায়। আর একজন মজলুম আলেম তার পক্ষে সাক্ষী দিতে আসছে একটা হিন্দু বেটারে ধরে আর এক দেশে পুষ্কিন করে দিয়েছে। সুতরাং হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, দিন ইসলাম যদি কায়েম হয়, সবাই ন্যায় বিচার পাবে। কেন? দিন ইসলামের সূত্রই হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসানটা কাকে বলে? দেখেন, আল্লাহ শুধু আদলের কথা বলতেছে, সুবিচার করবা, ন্যায় বিচার করবা। ন্যায় বিচারের সাথে কি করতে বলছে? ইহসান। ইহসানটা কাকে বলে? ইসলাম ইহসান শিখায়ছে। ইহসান কাকে বলে? তুমি চট্টগ্রাম যাচ্ছ, মার্শাল কোম্পানির গাড়িতে চড়ে চট্টগ্রাম যাচ্ছ, কোন মহিলা সিট খালি নাই, কোন পুরুষ সিট খালি নাই,
এমন সময় একজন গর্ভবতী নারী ওই বাসের ভিতরে উঠেছে, বসার কোনো জায়গা নাই, পিছনের দিক থেকে গিয়া বসবে তারও উপায় নাই। মহিলাটা 6 মাস 7 মাসের গর্ভবতী। তুমি লক্ষ্য করে দেখলা তার হাতের ভিতরে শাখা আছে, তুমি খেয়াল করে দেখলা তার কপালের ভিতরে সিঁদুর আছে। ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? আল্লাহ তাআলা এখানে তোমাকে ইহসান করতে বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইহসান করতে বলেছেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি কোনো সৃষ্টির প্রতি ইহসান করো, আল্লাহ তোমাকে বদলা ইহসান দেবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এখন ইহসান কাকে বলে? আপনারা সাধারণ যারা মাদ্রাসায় পড়েন নাই, ইহসান কাকে বলে? ওই যে দেখতেছেন হাতের ভিতরে শাখা নিয়ে, কপালের ভিতরে সিঁদুর নিয়ে গর্ভবতী একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটার কষ্ট হচ্ছে। এখানে হিন্দু তার পরিচয় নয়, এখানে তার পরিচয় হলো সে একজন মানুষ, তার পরিচয় হলো তিনি একজন গর্ভবতী মা। ইসলাম বলে, ও যুবক, ও পুরুষ, তুমি উঠে যাও, উঠে যাও। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই মা একজন গর্ভবতী মা, একজন কষ্ট পাচ্ছে, এই মায়ের প্রতি ইহসান করো, সিটটা ছেড়ে তারে বসতে দাও। এটা ইহসান। স্বপ্রণোদিত হয়ে, কেউ তোমাকে বাধ্য করবে না, স্বপ্রণোদিত হয়ে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে তুমি সিটটা দিয়ে দাঁড়ালে, হোক হিন্দু, তুমি তার উপরে কি করেছো? ইহসান করেছো। দেখছেন আল্লাহর শব্দ দেখেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদল হলো সুবিচার। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, ন্যায় বিচার করো। আমার দেশের কোর্ট কাছারি আদালতে ন্যায় বিচার ছিল? বিগত 15 বছর ন্যায় বিচার ছিল? ছিল না। বছরের পর বছর একটা লোককে 39-49 দিন রিমান্ডে দেওয়া হয়েছে। আমি বরং বর্তমান সরকারকে বলি, আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি করে আনা হয়েছে, হাতে হ্যান্ডকাফ দিয়ে আনা হয়েছে। জাতির সূর্য সন্তান আলেমদের আপনার কোমরের ভিতরে রশি বাঁধে আনা হয়েছে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি নাস্তিকদেরকে গ্রেফতার করা হয়, হাতের ভিতরে কড়া নাই, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি নাই, মাথার ভিতরে দড়ি নাই। আমরা মানসিকভাবে আহত হই। 2000-এর উপরে প্রাণ দিল, 30,000-এর উপরে চোখ হাত হারাইলো, লক্ষ লক্ষ মানুষ আহত হলো, ক্ষতিগ্রস্ত হলো। আর যে স্বাধীনতা অর্জন করলাম, সেই স্বাধীনতায় এদেরকে জামাই আদরে ওই একটা দরবেশ শয়তান আছেন, একটা দরবেশ শয়তান, জামাই আদরে আনা হয়। আরে কোমরের মধ্যে 4 গাছ রশি বাঁধবা, কোরবানির গরু যেরকম এই পাশে একজন রশি ধরে, ওই পাশে একজন রশি ধরে। এই দরবেশ মার্কা শয়তান, এই স্বৈরাচারের দোসরগুলোর এই কোমরের ভিতরে রশি কোরবানির গরুর মতো 2-3টা বাঁধতে হবে। 3-4 পুলিশে ধরে টানাটানি করবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকবে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ে। তোমরা হিউম্যান রাইটস এর কথা বলো, আমাদের সময় তোমাদের হিউম্যান রাইটস দিয়েছিল কোন? আমাদেরকে নির্যাতন করেছো, বিনা দোষে ফাঁসি দিয়েছো, ফাঁসির আসামি বানিয়েছো। তবে আল্লাহর বিচার, আল্লাহর মায়ের দুনিয়ার বাক। শাহবাগের মোড়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে আরো কিছু কি ছিল, এই ওয়াজের মাহফিলে সব কথা বলা যাবে না, ছোট পোলাপান আছে, ওইটা নাম বললাম না। এক ধরনের জিনিস দিছিল, এটা কিছু সেক্সুয়াল ইকুইপমেন্ট, সব কথা কি আর বলা যায়? এইগুলা দিয়া সকাল, এইগুলা দিয়া লোকদেরকে জড়ো করে মিছিল দিছে। কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার। দেখেন, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কি কুদরত! সেই জায়গায় হাজার হাজার লক্ষ ছাত্র দাঁড়িয়ে বলছে, তুমি কে, আমি কে, রাজাকার, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। এটা নিয়ে আবার কিছু বামপন্থী হলুদ মিডিয়া কথা বাড়াইলো, ওরা আবার মিছিল ঘুরে দিছে, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। দেখছি
আমার তো মনে হয় কচু গাছে ওদের গলায় দড়ি নিয়ে মরা উচিত, দামি কোনো গাছে না, দামি গাছে নিলে গাছের বেশ যত। আল্লাহর মায় আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম, এটা একটা ভালো একটা মোটামুটি মুভ করতে পারে এরকম একটা সিংহের মতো পুরুষ, সে কয় আল্লামা সাইদি সাহেবরে কোনো গ্রাউন্ড ছাড়া অবিচার অন্যায় করে তাকে ফাঁসি আদেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা যা অকাম করছে, যা অকাম, আর আমার হাতে এই পর্যন্ত যে এভিডেন্স, এই আদালতিক বিচারিক যে দলিল প্রমাণ আমার হাতে এই পর্যন্ত যা আসছে, এটাতেই তাকে অবৈধ এবং মিথ্যার আশ্রয় ছাড়া, অবৈধ পন্থা এবং মিথ্যার আশ্রয় ছাড়া তাকে কম করে হলো 1000 বার ফাঁসি দেওয়া যাবে। আমার কাছে এই পর্যন্ত যা এসেছে, মিথ্যার আশ্রয় না নিলে আর কি কোন প্রতারণার না করলে, সত্যের উপরে যদি হয় তারপর 1000 বার ফাঁসি হবে। দেখছেন আল্লাহর মায় দুনিয়ার পায়। যা হোক, দিন কায়েম থাকা দরকার, দিন প্রতিষ্ঠা থাকা দরকার। আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা, উদখুলু ফিস সিলমে কাফা, দিনের কিছু অংশ ঢুকবেন, কাপড় চোপড়, টুপি, পাগড়ি, আবা কাবা জুব্বা ইসলামে ঢুকবেন, আর আইন বিচার ব্যবস্থা, দেশ রাষ্ট্র সমাজ পরিচালনায় ইসলামে ঢুকবেন না। তাহলে কি দিনের মধ্যে পরিপূর্ণ ঢোকা হবে? উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এজন্য আসুন আমরা শয়তানের অনুসরণ করব না। আল্লাহর দ্বীন বাদে, ইসলাম বাদে যত মতবাদ আছে, সব মতবাদ হলো শয়তানের তৈরি করা মতবাদ। এই মতবাদের পক্ষে থাকা যাবে না। সর্বশেষ একটা আয়াতের কথা বলে শেষ করব। দুনিয়ায় সব নবীর শরিয়াত ভিন্ন ছিল, কিন্তু দাওয়াত একরকম ছিল। বলেন, সব নবীদের শরিয়াত কি ছিল? ভিন্ন ছিল, কিন্তু দাওয়াত কিরকম ছিল? একরকম ছিল। শরিয়াত ভিন্ন কেমন? কোন নবীর শরিয়াতে ভাই বোন বিবাহ জায়েজ, যেমন আদম নবীর শরিয়াতে ভাই বোন বিবাহ জায়েজ। যদি ভাই বোন বিবাহ জায়েজ না হইতো, আল্লাহ দুনিয়ায় ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ কয়, আমি তোমাদেরকে এক মহিলা এক পুরুষ থেকে সারা দুনিয়ায় ছড়া দিছি। ওই যুগে যদি ভাই বোন বিবাহ জায়েজ না হতো, পৃথিবীতে মানুষ হইতে পারতো না। আল্লাহ তাআলা বিধান দিলেন, আল্লাহর শরিয়াত, আদম তোমারে 2টা করে বাচ্চা দেব, ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে, এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, বিবাহ দাও, ক্রস বিবাহ দাও, বিবাহ হয়ে গেল। এবার আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ ছড়িয়ে গেল। আল্লাহ এবার আইন করলেন, না, ভাই বোন বিবাহ জায়েজ নয়, বৈধ নয়, অবৈধ। আমার শরীয়তে রোজা রেখে কথা বলা, ডাক্তারি, মাস্টারি, কন্ট্রাক্টারি সব করা জায়েজ, না জায়েজ নেই। কিন্তু বনি ইসরাইলের শরীয়তে রোজা রেখে কি এগুলি করা যেত? করা যেত না। তাহলে নবীদের শরীয়ত ভিন্ন ছিল, কিন্তু দাওয়াত কিরকম ছিল? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী দিয়েছেন, সব নবীর, ভালো করে শোনেন, সিস্তিয়া তরিকা, সাবিরিয়া তরিকা, মুসাদ্দিদিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, 1 পল্লী 5 পল্লী, শুনে নাও, ভালো করে শুনে নাও। শরীয়ত আলাদা ছিল, কিন্তু দাওয়াত কিরকম ছিল? একরকম। আন ইবুদুল্লাহ, বলেন, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সুতরাং আমাদেরও মৌলিক বিষয় এক হতে হবে, দাওয়াত আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর ইবাদত, তাগুতকে বর্জন করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। সুতরাং দিন কায়েম হলেই তাগুত বর্জন হবে, দিন কায়েম না হলে তাগুত কখনো বর্জন হবে না। আল্লাহ তাআলা এই মাহফিলটার প্রতি রহম করুন। যে আল আমিন পাড়া স্পোর্টিং ক্লাব, তারা যে এই সুন্দর একটা আয়োজন করেছে, সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে সিরাতুন নবী, এটা কবুল করুন। তবে একটু অনুরোধ থাকবে, এত রাত করে না। ওয়াজআলনা নাওমাকুম, নাকি নাওমা সুবাতা, নাওমাকুম না নাওমা,
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। দেখেন আল্লাহর কি কথা, আল্লাহ বলেন পৃথিবীতে যত ওষুধ খাও, মানসিক রোগী, ক্লান্ত রোগী, যত ওষুধ খাও, সব থেকে দামি ওষুধের নাম হলো ঘুম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে করেছে ক্লান্তির নিবারক। সুতরাং ঘুমটা হওয়া দরকার। বেশি রাত করে মাইক দিয়ে পাবলিককে ডিস্টার্ব করে আমরা এই কাজগুলি করব না। ওয়াজের স্টাইল পরিবর্তন হওয়া দরকার। ওয়াজের স্টাইল আরেকটা জিনিস মনে রাখবেন, আরেকটা স্টাইল পরিবর্তন হওয়া দরকার। ওয়াজ মাহফিলে আলেম ওলামাদেরকে সভাপতি, ওয়াজ মাহফিলে আলেম ওলামাদের নাম আগে থাকবে, রাজনৈতিক পলিটিক্যাল গেস্ট, তারপরে হলো আপনার ওই যে সরকারি বিভিন্ন প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ গেস্ট যদি আসে তাদের নাম নিচে থাকবে, আপত্তি নাই। কিন্তু আলেমদের নাম কোথায় থাকবে? বলেন আলেমদের নাম কোথায় থাকবে? এটা কি আপনারা আমার সাথে একমত? এই সিস্টেম আগামী বছর থেকে যারা করবে না ওদের ওয়াজে যাব। আর আরেকটা বিষয়, আপনার যা জোটে তাই খাওয়াবেন, যা জোটে তাই দেবেন। সুদখোর, মদখোর, ইসলাম বিদ্বেষী এদের টাকা দিয়ে কোনো হুজুর হাদিয়া দেবেন না। আর যেই হুজুরের এইরকম অবৈধ টাকা ছাড়া পেট ভরে না, ওরকম হুজুর দাওয়াত দেওয়া দরকার নাই। কণ্ঠ তার যত বড় ভালো, বলে তোর কণ্ঠ মমতাজের কাছে থাক, তোর কণ্ঠ কোন জায়গায় থাক? মমতাজের কাছে থাক। তোর কণ্ঠ দিয়ে আমার দরকার নাই, তোর কণ্ঠ দিয়ে আমি করবো কি? কোনো দরকার নাই। আমার কণ্ঠ শোনা লাগলে কিয়ামতের দিন দাউদ আলাইহিস সালামের কাছ থেকে শুনবে। সুতরাং আপনারা হাদিয়া যাই দেন, খবরদার স্পষ্ট শরিয়া বিরোধী এবং আলেম ওলামা বিদ্বেষী এইরকম কোন লোকের ঘরে দরকার হলে আলুর চাটনি আর ডাল দিয়ে খাওয়াবেন, তারপরও আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, স্পষ্ট শরিয়াতের খেলাফ করে এরকম কোন বাটপাট, টাউটার, জোচ্চর এদের ঘরে আলেমদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন না। ওদের টাকা দিয়ে ওয়াজ মাহফিলের দরকার নেই। ওয়াজ মাহফিলগুলো নূর নষ্ট হয়ে যাচ্ছে, ওয়াজ মাহফিলগুলো মরে যাচ্ছে। মাহফিল হচ্ছে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, কিন্তু হেদায়েত হচ্ছে না। একমত তো আপনারা আমার সাথে? সবাই এই দাওয়াত পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন।